আজ 23শে জুন মঙ্গলবার। দেখে নিন আজকের বাছাই করা সব গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। অধীরের কটাক্ষের উত্তর দিলেন হুমায়ুন কবির, বুঝিয়ে দিলেন কে আসল বিজেপির দালাল। মমতার আমলের মাদ্রাসা বাজেট কেটে অর্ধেক করল শুভেন্দু সরকার। মমতাকে সরিয়ে তৃণমূলের চেয়ারম্যান অরূপ রায়, ঋতব্রতর নেতৃত্বে বিশেষ অধিবেশন। বিজেপিতে যোগদানের জল্পনার মাঝেই শ্রমিক ভট্টাচার্যের বাড়িতে প্রসেনজিৎ, জোর চর্চা রাজনৈতিক মহলে। এছাড়াও রয়েছে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর। এবার আসছে বিস্তারিত সংবাদে। মুর্শিদাবাদ জেলা প্রশাসনের আয়োজিত একটি সরকারি সভায় উপস্থিতিকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে। জেলা শাসকের আমন্ত্রণে ওই সভায় উপস্থিত থাকার পর অধীর রঞ্জন চৌধুরী এক সাংবাদিক সম্মেলনে সংশ্লিষ্ট দলকে বিজেপির স্পন্সর বলে অভিযোগ করেন। এরই পাল্টা জবাবে অধীর চৌধুরীর বিরুদ্ধে একাধিক প্রশ্ন ও অভিযোগ তোলেন হুমায়ুন কবির। হুমায়ুন প্রশ্ন করেন, রাজ্যে যেখানে বিরোধী সাংসদ বিধায়কদের নিরাপত্তা তুলে নেওয়ার অভিযোগ উঠছে, সেখানে ভোটে পরাজিত হওয়ার পরও অধীর চৌধুরীর কাছে কেন্দ্রীয় সরকারের সেন্ট্রাল ফোর্স নিরাপত্তা কিভাবে বহাল রয়েছে। একই সঙ্গে জানতে চাওয়া হয়েছে তিনি কিভাবে এখনো দিল্লির সরকারি বাংলো এবং একজন সাংসদের সমতুল্য সুযোগ সুবিধা ভোগ করছেন। এছাড়াও তার পরিবারের সঙ্গে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রীদের ঘনিষ্ঠ যোগাযোগ নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। অভিযোগ করা হয়েছে দীর্ঘদিন মুসলিম ভোটারদের আবেগকে কাজে লাগিয়ে রাজনীতি করলেও বর্তমানে মুর্শিদাবাদের মানুষ তার রাজনৈতিক অবস্থান ও কর্মকাণ্ড সম্পর্কে সচেতন হয়ে উঠেছেন। হুমায়ুন আরো দাবি করেন, 2024 সালের লোকসভা নির্বাচন এবং 2026 সালের বিধানসভা নির্বাচনে মানুষ অধীর চৌধুরীকে প্রত্যাখ্যান করে তার বিরুদ্ধে রায় দিয়েছে। তিনি আরো বলেন, পশ্চিমবঙ্গে কংগ্রেসের অবস্থা দুর্বল হয়েছে কারণ অধীর চৌধুরী বিজেপির সঙ্গে গোপনে দালালি করেছে। হুমায়ুনের এই অভিযোগকে কি আপনি সত্যি সমর্থন করেন? কমেন্টে জানান। মমতার আমলের মাদ্রাসা বাজেট কেটে অর্ধেক করল শুভেন্দু সরকার। পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা বিভাগের বরাদ্দ উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে। নতুন বাজেটে এই খাতে বরাদ্দ করা হয়েছে 2165 কোটি টাকা, যেখানে তৃণমূল সরকারের শেষ বাজেটে বরাদ্দ ছিল 5713 কোটি টাকা, অর্থাৎ প্রায় 62% বরাদ্দ কমেছে। এই বিভাগের আওতায় মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, সংখ্যালঘুদের স্কলারশিপ, দক্ষতা উন্নয়ন ও বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প পরিচালিত হয়। অন্যদিকে উত্তরবঙ্গের উন্নয়নের জন্য বরাদ্দ বাড়িয়ে 1821 কোটি টাকা করা হয়েছে, যা আগের 920.13 কোটি টাকার প্রায় দ্বিগুণ। সরকারি সূত্রের দাবি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও দার্জিলিং এর রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি পরিকাঠামোর উন্নয়নে এই অর্থ ব্যয় করা হবে। সরকারের দাবি, কোনো সম্প্রদায়ের প্রতি বৈষম্য করা হয়নি এবং পিছিয়ে পড়া উত্তরবঙ্গের উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। তবে তৃণমূল ও আইএসএফ এর অভিযোগ, এই বাজেট সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগকে ক্ষতিগ্রস্ত করবে এবং মাদ্রাসা শিক্ষার ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলবে। বিরোধীদের কিছু আর বলার রয়েছে বলে মনে হয় না। বাজেট নিয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, উল্লেখ করলেন সরকারি দিশার। পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছেন, এই বাজেটে এমন কোনো বিষয় নেই যা বাদ গিয়েছে এবং বিরোধীদেরও সমালোচনার তেমন সুযোগ নেই। তার কথায়, এটি যদিও 8 মাসের বাজেট, তবুও সেবা, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি এই 5টি ক্ষেত্রকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গের ঐতিহ্য, হারিয়ে যাওয়া সংস্কৃতি ও গরিমা ফিরিয়ে আনার উপরেও জোর দেওয়া হয়েছে। বাজেটে শিল্পের উপযোগী পরিবেশ তৈরির জন্য সিঙ্গেল উইন্ডো ব্যবস্থায় 5000 কোটি টাকার ইনসেন্টিভ। এর পাশাপাশি কৃষি ক্ষেত্রে বৈদ্যুতের প্রতি ইউনিটে 2 টাকা ছাড় এবং আলু ও ধান চাষীদের জন্য বিশেষ উদ্যোগের কথা ঘোষণা করা হয়েছে। এছাড়া স্নাতক পাস যুবকদের মাসে 3000 টাকা এবং স্নাতক না হওয়া যুবকদের 2000 টাকা করে ভাতা দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে। সরকারি হাসপাতালে রোগী পিছু খাবারের বরাদ্দ 56 টাকা থেকে বাড়িয়ে 110 টাকা করা হয়েছে। আইসিডিএস কর্মী, প্যারা টিচার এবং অন্যান্য কর্মীদের জন্যও একাধিক পদক্ষেপের কথা উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে তৃণমূল নেতা কুণাল ঘোষের দাবি, এই বাজেট অনেকটাই কেন্দ্রীয় সরকার নির্ভর এবং সরকারের আয়ের উৎস স্পষ্ট নয়। তবে নতুন সরকারকে কিছুটা সময় দিতে চান বলেও জানিয়েছেন তিনি। মমতাকে সরিয়ে তৃণমূলের চেয়ারম্যান অরূপ রায়, ঋতব্রতর নেতৃত্বে বিশেষ অধিবেশন। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি তৃণমূল কংগ্রেসে বড় সাংগঠনিক পরিবর্তন ঘটল। সোমবার নিউ টাউনের নোভোটেল হোটেলে দলের 60 জন বিধায়ক ও দলের পুরসভার অন্তত 70 জন কাউন্সিলরের উপস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে সভানেত্রীর পদ থেকে সরিয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান নির্বাচিত করা হয় মধ্য হাওড়ার বিধায়ক অরূপ রায়কে। দলের সাংবিধানিক সংকটের কথা উল্লেখ করে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানান,
2022 সালের পর নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি গঠন না হওয়ায় এই বৈঠক ডাকা হয়। বৈঠকে দ্রুত 30 সদস্যের ন্যাশনাল ওয়ার্কিং কমিটি গঠন করা হয়। প্রথম 10 সদস্যের মধ্যে ছিলেন অরূপ রায়, ফিরাদ হাকিম, অরূপ বিশ্বাস, বিপ্লব মৈত্র, আখরুজ্জামান, সাবিনা ইয়াসমিন, সন্দীপন সাহা, রথিন ঘোষ ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। পরে রাজ্য সভাপতি, সহ সভাপতি ও সাধারণ সম্পাদকের নামও ঘোষণা করা হয়। পাশাপাশি রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামান আনসারীকে নতুন কোষাধ্যক্ষ করা হয়েছে এবং দলের তহবিলের অতীত লেনদেন খতিয়ে দেখতে একজন অডিটর নিয়োগের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। বিজেপিতে যোগদানের জল্পনার মাঝেই শ্রমিক ভট্টাচার্যের বাড়িতে প্রসেনজিৎ, জোর চর্চা রাজনৈতিক মহলে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিজেপিতে যোগদানের জল্পনা নতুন করে উস্কে উঠেছে তার শ্রমিক ভট্টাচার্যের বাড়ি যাওয়াকে কেন্দ্র করে। এর আগে পদ্মশ্রী পাওয়ার পর তার বাড়িতে সুকান্ত মজুমদারের যাওয়া ও তার ছেলে মিশুকের জয় শ্রীরাম ধ্বনি নিয়েও নানান গুঞ্জন ছড়িয়েছিল, যদিও অভিনেতা নিজে সব জল্পনা উড়িয়ে দিয়েছেন। সম্প্রতি বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষকে সঙ্গে নিয়ে শ্রমিক ভট্টাচার্যের বাড়িতে যান প্রসেনজিৎ, জানিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। তবে জানা গিয়েছে এর পেছনে কোনো রাজনৈতিক কারণ নেই। আগামী 26শে জুন মুক্তি পেতে চলেছে প্রসেনজিতের প্রযোজিত ছবি অনেক দিন পর। সেই ছবির বিশেষ প্রিমিয়ারে আমন্ত্রণ জানাতেই তিনি শ্রমিকের বাড়িতে গিয়েছিলেন। এই বিশেষ প্রদর্শনীতে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানানো হচ্ছে। এর আগে তিনি আলিমুদ্দিনে গিয়ে বিমান বসুর সঙ্গেও দেখা করেছেন। পাশাপাশি অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তকেও আমন্ত্রণ জানানো হয়েছে। ছবির প্রচারে এই অভিনব উদ্যোগ ইতিমধ্যেই রাজ্য জুড়ে ব্যাপক চর্চার বিষয় হয়ে উঠেছে। কলেজে পড়লে ছাত্রীরা পাবেন 50,000 টাকা, বড় ঘোষণা অর্থমন্ত্রীর। 2026-27 অর্থবর্ষের জন্য 4,38,775.29 কোটি টাকার বাজেট প্রস্তাব পেশ করে একাধিক জনমুখী ঘোষণা করেছে বিজেপি সরকার। বাজেটে আশা কর্মী ও আইসিডিএস কর্মীদের মাসিক পারিশ্রমিক বাড়িয়ে 5,000 টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন চালিয়ে আসা এই কর্মীদের জন্য এই ঘোষণা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। পাশাপাশি হোমগার্ডদের পারিশ্রমিকও 2,000 টাকা বৃদ্ধি করা হয়েছে। কলেজে অধ্যয়নরত অবিবাহিত ছাত্রীদের জন্য এককালীন 50,000 টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে। অন্যদিকে শহরাঞ্চলে দরিদ্র ও অসহায় মানুষদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমানে চালু থাকা 400টি মা আহার কেন্দ্রের সঙ্গে আরও 210টি নতুন কেন্দ্র চালুর প্রস্তাব রাখা হয়েছে, যেখানে মাত্র 5 টাকায় ডিম, মাছ ও সবজি সহ পুষ্টিকর খাবার পাওয়া যাবে। এছাড়াও বয়স্ক, বিধবা এবং বিশেষভাবে সক্ষম নাগরিকদের মাসিক পেনশন 500 টাকা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে, যার ফলে লক্ষাধিক মানুষ উপকৃত হবেন বলে সরকারের আশা। একই সঙ্গে কলকাতা বিমানবন্দরের পাশাপাশি কল্যাণীর কাছে দ্বিতীয় বিমানবন্দর নির্মাণের ঘোষণাও করা হয়েছে, যা রাজ্যের পরিকাঠামো উন্নয়নের সঙ্গে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। ডিমছোড়া থামাতে হাইকোর্টের দ্বারে তৃণমূল, জনস্বার্থ মামলা দায়ের। দলের নেতাকর্মীদের ওপর ডিমছোড়া এবং হামলার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলাটি দায়ের করেছেন আইনজীবী শীর্ষেন্দ্র বন্দ্যোপাধ্যায়। মামলায় দাবি করা হয়েছে দলের 2 বিধায়ক কুণাল ঘোষ ও মদন মিত্র এবং 3 সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও ব্রায়ানের বিরুদ্ধে পরিকল্পিত হামলা চালানো হয়েছে। পাশাপাশি দলীয় কর্মীদের ওপর আক্রমণ এবং দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগও তোলা হয়েছে। মামলায় সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলা, চণ্ডীতলায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হামলার অভিযোগ এবং কুণাল ঘোষের ওপর ডিম ছোড়া এবং কামারহাটিতে মদন মিত্রের গাড়ি ভাঙচুরের ঘটনাগুলি উল্লেখ করা হয়েছে। এছাড়াও গ্রেপ্তার হওয়া তৃণমূল নেতাদের কোমরে দড়ি বেঁধে রাস্তায় ঘোরানোর বিরুদ্ধে আপত্তি জানানো হয়েছে। এ বিষয়ে দ্রুত শুনানির আবেদন করা হয়েছে এবং মঙ্গলবার মামলাটি শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। যা করেছি বেশ করেছি, কোনো নাম নিশানা থাকবে না। সোহরাওয়ার্দী অ্যাভিনিউয়ের নাম বদল নিয়ে বললেন শুভেন্দু। পাক সার্কাসের সোহরাওয়ার্দী অ্যাভিনিউয়ের নাম বদলে গোপাল মুখোপাধ্যায় রোড করার সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক বিতর্কের আবহে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন ভবিষ্যতে আরও রাস্তার নাম পরিবর্তন করা হবে। তার কথাই, যা করেছি বেশ করেছি, কোনো নাম নিশানা থাকবে না, আরও যা আছে সেগুলোও করব। স্বামী বিবেকানন্দের নাম হবে, নেতাজি সুভাষচন্দ্রের নামে রাস্তা হবে। কলকাতা পৌর নিগমের এই সিদ্ধান্তকে অনেকেই গোপাল মুখোপাধ্যায়ের প্রতি সম্মান জানানো হিসেবে দেখছেন। তবে সোহরাওয়ার্দীর নাম সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েও একাংশ প্রশ্ন তুলেছে। পরিবর্তনের বাংলায় প্রথমবার জেলা পরিষদ দখল বিজেপির। গেরুয়া হলো শুভেন্দুর পূর্ব মেদিনীপুর। রাজ্যে পালা বদলের পর এবার তৃণমূলের হাতছাড়া হলো পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ। পরিবর্তনের বাংলায় এই প্রথম কোন জেলা পরিষদে বোর্ড গঠন করলো বিজেপি। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদে নতুন সভাধিপতি নির্বাচিত হয়েছেন বামদেব গোসাইত এবং সহকারী সভাধিপতি হয়েছেন জয়দেব মিদ্যা। এই ঘটনা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ এটি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিজের জেলা। জেলা পরিষদের মোট আসন সংখ্যা ছিল 70টি। বিজেপি সদস্য ছিলেন মাত্র
14 জন, আর তৃণমূল সদস্য সংখ্যা ছিল 56। তবে 2 সদস্যের মৃত্যু এবং উত্তম বারিক ও সুহাসিনী করের পদত্যাগের পর পরিস্থিতি জটিল হয়ে ওঠে। সোমবার সাধারণ সভায় উপস্থিত 64 জন সদস্যের সম্মতিতে নতুন বোর্ড গঠন করা হয়। এরপর সমাজ মাধ্যমে শুভেন্দু অধিকারী জানান, পশ্চিমবঙ্গে প্রথমবার কোনো জেলা পরিষদে বোর্ড বিজেপির হাতে এসেছে। তিনি নবনির্বাচিত সভাধিপতি ও সহকারী সভাধিপতিকে শুভেচ্ছা জানিয়ে আশা প্রকাশ করেন যে তাদের নেতৃত্বে পূর্ব মেদিনীপুরের উন্নয়ন আরো গতিশীল ও সমৃদ্ধ হবে। নিজেই বহিষ্কৃত সেই নাকি আবার মমতাকে অপসারণ করবে, হাসি পাচ্ছে। ঋতব্রতকে তুলোধনা কুণালের। সোমবার রাজ্যের রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠী দাবি করে যে তারা তৃণমূল কংগ্রেসের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে দলের সর্বোচ্চ পদ থেকে সরিয়ে অরূপ রায়কে নতুন সভাপতি করেছে। নিউ টাউনের নভোটেলে আয়োজিত এই বিশেষ অধিবেশনে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে দাবি করা হয়েছে। তবে কালীঘাটে তৃণমূল শিবির এই পদক্ষেপকে সম্পূর্ণ বেআইনি ও হাস্যকর বলে উড়িয়ে দিয়েছে। বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ তীব্র ভাষায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কোনো পদের মহতাজ নন, তিনি মানুষের হৃদয়ের নেত্রী। তার দাবি, ঋতব্রত নিজেই বহু আগেই দল থেকে বহিষ্কৃত হয়েছেন এবং এখন ক্ষমতার লোভে তৃণমূলের পিঠে ছুরি মারছেন। কুণাল আরো অভিযোগ করেন, এই পদক্ষেপের পেছনে অন্য শক্তির এজেন্ডা ও আর্থিক মদত রয়েছে। তার কথায় তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা মানেই তৃণমূল কংগ্রেস, এই দুই সত্তাকে আলাদা করা অসম্ভব। ঘাটাল মাস্টার প্ল্যানে 1200 কোটি টাকা বরাদ্দ, দীর্ঘদিনের জল যন্ত্রণা থেকে মুক্তির আশা। বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 1200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। দীর্ঘদিনের কেন্দ্র রাজ্য টানাপোড়েনের পর এই প্রকল্প নতুন করে গতি পেল বলে মনে করা হচ্ছে। শিলাবতী, কংসাবতী ও দ্বারকেশ্বরের নদী ঘেরা ঘাটাল এলাকায় প্রতি বছর বন্যার প্রধান কারণ হিসেবে জমিদারি আমলের ভঙ্গুর বাঁধ ও নদীতে পলি জমাকে দায়ী করা হয়। নদীর জলধারণ ক্ষমতা কমে যাওয়ায় বন্যার সমস্যা ক্রমশই বেড়েছে। আর এই সমস্যা স্থায়ী সমাধানের লক্ষ্যেই ঘাটাল মাস্টার প্ল্যানের পরিকল্পনা নেওয়া হয়েছিল। পূর্বতন তৃণমূল সরকার কেন্দ্রের আর্থিক বঞ্চনার অভিযোগ তুলে এতদিন প্রকল্প বাস্তবায়ন না হওয়ার কথা বলেছিল। পরে রাজ্যের অর্থে 1500 কোটি টাকার প্রকল্প ঘোষণা করা হয় এবং প্রথম পর্যায়ে 500 কোটি টাকা ব্যয়ে কাজও শুরু হয়েছিল। এবার বিজেপি সরকারের বাজেটে নতুন করে বরাদ্দ হওয়ায় প্রকল্প বাস্তবায়নের আশা জোরালো হয়েছে। পাশাপাশি নন্দীগ্রাম ও হলদিয়াকে যুক্ত করতে 100 কোটি টাকা ব্যয়ে একটি নতুন সেতু নির্মাণের ঘোষণাও করা হয়েছে। বাজেটে বড় চমক, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে সরকারি ছুটি, তৈরি হবে 125 ফুটের মূর্তি। শ্যামাপ্রসাদকে নিয়ে একাধিক ঘোষণা। পশ্চিমবঙ্গের ইতিহাসে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদানকে স্মরণ করে তার জন্মদিন 6 জুলাইকে রাজ্য সরকারি ছুটি হিসেবে ঘোষণা করেছে সরকার। সোমবার রাজ্য বাজেটে এই ঘোষণা করা হয়। পাশাপাশি জিরাটে 125 ফুটের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি নির্মাণ, তার পৈতৃক বাড়ির সংস্কার এবং তার নামে একটি গ্রন্থাগার, পার্ক ও স্মারক তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সমস্ত কাজের জন্য 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বাজেটে উল্লেখ করা হয়েছে, স্বাধীনতার আগে বাংলা বিভাজনের প্রশ্নে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি বাংলার বিভিন্ন অঞ্চলে সভা করে হিন্দু অধ্যুষিত অঞ্চলগুলিকে ভারতের সঙ্গে যুক্ত রাখার পক্ষে জনমত গড়ে তোলেন। তার উদ্যোগ ও রাজনৈতিক পদক্ষেপের প্রভাবেই 1947 সালে বাংলার ভবিষ্যৎ নির্ধারণে আইনসভার সদস্যদের ভোট গ্রহণের ব্যবস্থা করা হয়েছিল বলে উল্লেখ করা হয়েছে। পশ্চিমবঙ্গের ইতিহাসে তার এই অবদান স্বীকৃতি হিসেবেই রাজ্য সরকার একাধিক পদক্ষেপের কথা ঘোষণা করেছে। মমতার পর ভাঙল উদ্ভবের দল, একযোগে 6 সাংসদ শিন্ডে শিবিরে। উদ্ধব ঠাকুরের নেতৃত্বাধীন শিবসেনা পার্টিতে বড় ভাঙন দেখা দিল। দলের 9 জন সাংসদের মধ্যে 6 জন একযোগে একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনায় যোগ দিয়েছেন। দলবদলকারী সাংসদরা হলেন সঞ্জয় দীনা পাটিল, সঞ্জয় দেশমুখ, নাগেশ পাটিল, ওমরাজে লিম্বলকর। এর পাশাপাশি ভৌ সাহেব ওয়ার্ক চোর এবং সঞ্জয় যাদব, যারা স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়ে শিন্ডে শিবিরের সঙ্গে দল মিশিয়ে দেওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন। 2/3 সাংসদ একসঙ্গে সিদ্ধান্ত নেওয়ায় তাদেরকে দলত্যাগ বিরোধী আইনের আওতায় পড়তে হবে না। সোমবার মুম্বাইয়ের একনাথ শিন্ডের হাত ধরে তারা আনুষ্ঠানিকভাবে শিবসেনায় যোগদান করেন। এই ঘটনাকে অপারেশন টাইগারের সাফল্য বলে উল্লেখ করেছেন শিন্ডে। অন্যদিকে দেবেন্দ্র ফড়নবিশ বলেন, অপারেশন সফল, শরীর সুস্থ। এই দলবদলের ফলে মহারাষ্ট্রের পাশাপাশি জাতীয় রাজনীতিতেও নতুন সমীকরণ তৈরি হতে পারে। আরও 6 জন সাংসদের যোগদানে লোকসভায় এনডিএ শক্তি বৃদ্ধি পেল এবং গত 1 মাসে ইন্ডিয়া জোট ছেড়ে 26 জন সাংসদ এনডিএতে যোগ দিয়েছেন বলে দাবি করা হচ্ছে। হোমগার্ড সিভিকদের পারিশ্রমিক বৃদ্ধির সঙ্গে ঝাড়াই বাছাইয়ের বার্তা মুখ্যমন্ত্রীর। বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশ,
হোমগার্ড এবং এনভিএফ কর্মীদের মাসিক পারিশ্রমিক 2,000 টাকা বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। পাশাপাশি স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের চুক্তিভিত্তিক কন্ট্রাক্টরদের পারিশ্রমিক মাসে বাড়িয়ে 16,000 টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া প্রাণী বন্ধু, প্রাণী মিত্র, প্রাণী সেবা, মৈত্র ও অন্যান্য এআই কর্মীদের পারিশ্রমিকও 2,000 টাকা করে বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে। তবে পারিশ্রমিক বৃদ্ধির পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন, বিভিন্ন ক্ষেত্রে প্রচুর ভুয়ো নিয়োগ হয়েছে এবং সিভিক ভলেন্টিয়ার ও ভিলেজ পুলিশের ক্ষেত্রে ঝাড়াই বাছাই করা হবে। তার অভিযোগ, অনেকের শিক্ষাগত ও বয়সের শংসাপত্র ভুয়ো, অনেকের যোগ্যতা নেই এবং কেউ কেউ রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে চাকরি পেয়েছেন। যদিও তিনি আশ্বস্ত করে বলেন, ছাঁটাই করা হবে না, তবে সঠিক ব্যক্তিকে সঠিক জায়গায় রাখা হবে। একই সঙ্গে আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের গুরুত্বপূর্ণ পরিষেবার স্বীকৃতি হিসেবে তাদের মাসিক সাম্মানিক 5,000 টাকার বৃদ্ধি ঘোষণাও করা হয়েছে। দুর্গাপুজোকে আন্তর্জাতিক ব্র্যান্ড হিসেবে গড়ে তোলার পরিকল্পনা। ধর্মীয় পর্যটনে বড় ঘোষণা বাজেটে। রাজ্যের পর্যটন ও সাংস্কৃতিক ঐতিহ্যকে বিশ্বমঞ্চে তুলে ধরতে একাধিক বড় ঘোষণা করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। বাজেটে জানানো হয়েছে, দুর্গাপুজোকে কেন্দ্র করে বিশেষ আন্তর্জাতিক পর্যটন ব্র্যান্ডিং অভিযান শুরু হবে। দুর্গাপুজো এক বিশ্বজনীন উৎসব, বাংলার চিরন্তন আবেগ, এই থিমকে সামনে রেখে দেশ বিদেশে প্রচার চালানো হবে। পর্যটকদের জন্য বিশেষ ট্যুর প্যাকেজ, ডিজিটাল গাইড, উন্নত দর্শনার্থী পরিষেবা এবং আন্তর্জাতিক প্রচারাভিযানের পরিকল্পনাও রয়েছে। এছাড়াও কালীঘাট, তারাপীঠ, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, মদনমোহন মন্দির, জল্পেশ মন্দির, ঠাকুরনগর ঠাকুরবাড়ি, মা কল্যাণেশ্বরী, তারকেশ্বর, কঙ্কালীতলা ও কিরিটেশ্বরী সহ একাধিক ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্রের সংরক্ষণ ও পুনরুদ্ধারের জন্য পুনর্গঠন করা হবে হেরিটেজ কমিশন। একই সঙ্গে বেঙ্গল শক্তিপীঠ সার্কিট গড়ে তুলে বিভিন্ন শক্তিপীঠকে একটি পর্যটন নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি গঙ্গাসাগর মেলা, জগদ্ধাত্রী পুজো, তারকেশ্বর মেলা, বারুণী মেলা, রাস মেলা ও জল্পেশ মেলাকে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে তুলে ধরার উদ্যোগও কথাও জানিয়েছে সরকার। খবর আজকের মতো এখানেই শেষ। আবার আসছি